তো 67 নম্বর আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের কথা। উনি হচ্ছেন ইয়াহুদি ছিলেন না, উনি নাসারাও ছিলেন ছিলেন না, উনি ছিলেন কি একনিষ্ঠ আত্মসমর্পণকারী কার প্রতি? আল্লাহর প্রতি। এবং হচ্ছে সে মুশরিক দলেরও অন্তর্ভুক্ত ছিল না। তখন যারা যারা ছিল যে আল্লাহর উপর আত্মসমর্পণ না করে আল্লাহকে রব হিসেবে মেনে না নিয়ে তারা যা যা করতো, মানে অন্য অন্য কিছু পূজা করা হোক বা অন্য কিছু না মানা হোক, মুশরিক ছিল যারা, ইয়াহুদি ছিল যারা অন্যকে মেনে নিত, খ্রিস্টিয়ান আর কি, ইয়াহুদি বলতে বোঝানো হচ্ছে যে এইগুলা যারা ছিল তাদের মধ্যে অবশ্যই ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন না। ইব্রাহিম আলাইসাল্লামের কথা খুব সুন্দর করে এখানে এই তৃতীয় হচ্ছে পাড়াতে বলা হয়েছে। এর আগের দিন আমরা বলছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লামের যেই গল্পগুলা তার মধ্যে একটা ছিল যে উনি আহ কাবা শরীফ প্রতিষ্ঠা করেন। তারপরে হচ্ছে আরেকটা ছিল যে উনি তার ছেলে, যখন আল্লাহ মানে ওনার হচ্ছে সন্তান হতো না, অনেক বছর পরে উনি যখন বৃদ্ধ হলেন তখন ওনার একটা সন্তান হলো, তারপরে সেটাকে আল্লাহ বললেন যে তুমি কোরবানি করে দাও। উনি স্বপ্নে দেখলেন, আর আমরা জানি যে নবীদের কাছে স্বপ্নের মাধ্যমেই হচ্ছে আল্লাহর বার্তা আসতো, ওহী আসতো। তো স্বপ্নের মাধ্যমে ওনার কাছে আল্লাহ বললেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, এবং তিনি এক সেকেন্ডও চিন্তা করেননি, কোনো প্রশ্নও করেননি আল্লাহকে যে কেন করবো, বা আল্লাহ কেন তুমি আমাকে এটা বলছো বা কেন এটা করতে বলছো, কোনো প্রশ্ন না। আবার এটার পরে যেটা ছিল যে তার সন্তানকে এবং বউকে হচ্ছে মাঝ ইতে রেখে চলে আসতে বলছিলেন আল্লাহ, মরুভূমিতে রেখে। তো এই প্রত্যেকটা জিনিসে আমরা কি শিখলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে? যে উনি কোনো সময় কোনো কিছুতে প্রশ্ন করতেন না। আমরাও কিন্তু নিজেরা প্রশ্ন করি, আমার জীবনের সাথে এটা কেন হচ্ছে, আমার কেন এই খারাপটা হলো, আমি কেন এটাতে ভালো করলাম না, পরীক্ষায় ভালো হলো না, বা কেন একটা ভালো চাকরি হলো না, বা আমার কেন বিয়ে হচ্ছে না, অমুকের কেন এটা হলো, আমার কেন হলো না। এই কেন প্রশ্নটা করা যাবে না। যখনই আমরা সন্দেহ করি, হতাশ হই, তখনই শয়তান আমাদেরকে করে ফেলে, মানে গ্র্যাব করে ফেলে, যে শয়তান বুঝে যায় যে হ্যাঁ এখন একে আমি, এর মাথাকে আমি অন্যদিকে ঘোরাতে পারবো। তো আমাকে প্রথমেই বলতে হবে, আমাকে সমর্পণ করতে হবে আল্লাহর উপরে, নিজেকে সমর্পণ করতে হবে যে আল্লাহ যেদিকে আমাকে নিচ্ছেন এটাই আমার জন্য বেস্ট। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি জানি আমি যেদিকে যাচ্ছি, যেভাবে যাচ্ছি, এটাই আমার জন্য বেস্ট। তো যারা আসলেই প্রকৃত মুসলিম, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে আমরা সবসময় এটাই বলতে শুনি যখন তাদের জীবনে কোনো কিছু হারায় যায়, কিছু একটা আজকে ছিনতাই হয়ে গেল, সে কিন্তু সাথে সাথে বলে এটাই যে যাক আলহামদুলিল্লাহ, একটা সদকা হয়ে গেল, বা আল্লাহ একটা বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দিল। সে কখনো হতাশ হয় না। তো এই জিনিসটার জন্য এই আয়াতটা দিয়ে পুরোপুরি এটাই বোঝানো হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য অনেক বড় একটা এক্সাম্পল। তৃতীয় পাড়াতে ওনার কথা বলা হয়েছে, আরো হচ্ছে ইমরান, সূরা আলে ইমরানে মরিয়ম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ওনার গুলাও আজকে আমরা দেখবো, ওনার জীবন কাহিনী। তো এইগুলা দিয়ে বারবার এটাই আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন এবং আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন আল্লাহ কোরআন শরীফে, যে তোমাদেরও হতাশ হওয়ার কিছু নাই। ওদেরকে যেরকম আল্লাহ গাইডেন্স দিয়েছেন, ওনাদেরকে যেরকম আল্লাহ পথ দেখিয়েছেন ঠিক মতো, কি করতে হবে, বিপদের সময় কি করতে হবে, কোন সময় কি করতে হবে, কখনোই আল্লাহ কাউকে কিন্তু ছেড়ে দেন না, সবাইকেই কিন্তু আল্লাহ একটা অবশ্যই ব্যবস্থা করে দেন, দুনিয়াতে না হলেও আখিরাতে। তো এই জন্যই এইগুলা যখনই হতাশ হয়ে যাব তখনই আমরা এই গল্পগুলা পড়বো ইনশাল্লাহ, ওনাদের, ইব্রাহিম আলাইসাল্লাম, মরিয়ম আলাইসাল্লাম, ওনাদেরকে কিভাবে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়েছিলেন, কি করেছিলেন, এই জিনিসগুলো যখন আমরা পড়বো তখন আমাদের ঈমান মজবুত হবে ইনশাল্লাহ। তাহলে এখানে ছিল ইব্রাহিম আলাইসাল্লামের কথা। আচ্ছা, এরপরে এই দুইটা আয়াত দেখবো আমরা, একটা হচ্ছে 27 আর একটা হচ্ছে 37। একটু স্লো। 27 নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি রাতকে দিনের ভেতরে আর দিনকে রাতের ভেতরে ঢুকিয়ে দাও। আচ্ছা, তার আগে 26 নম্বর আয়াতটা আমরা একটু পড়ে আসি, তাহলে বুঝতে সহজ হবে। বলো হে আল্লাহ, তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপদস্থ করো। তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। 25টাও পর একটু। হ্যাঁ, 25টা অনেক ভালো। এটা 25, হ্যাঁ, 25 নাম্বার যে আয়াত, ওইটাও একটু পর আচ্ছা। একবার। অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যে দিনটি সংঘটিত হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নেই।
এবং প্রত্যেককে তার অর্জিত ফল প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। হ্যাঁ, এই আয়াতটা আমরা পড়ি, তাই পাই এই আয়াতটা, যে প্রত্যেককে তার অর্জিত ফল, সে যে ভালো করবে ভালোই পাবে, সে যদি খারাপ কাজ করে খারাপটাই সে পাবে, তার প্রতিফলটা মানে ফলাফল যেটা সেটা সে পূর্ণভাবে পাবে এবং তাদের উপরে কোনো জুলুম করা হবে না, এক্সট্রা কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। যে যেটা করবে সে সেটাই পাবে এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আমরা তো দেখি অনেকে অনেক প্রাচুর্যের মালিক, এখন আমরা দেখতে পাই আমাদের পরিচিত অনেকে আছে, অনেক আল্লাহ সুন্দর রিজিক দিয়েছেন, তার মানে কি এই যে তাদের পরীক্ষা হচ্ছে না? তাদেরও পরীক্ষা হচ্ছে, তাদের পরীক্ষাটা অন্যভাবে হচ্ছে, আল্লাহ তাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আমার কাছে সবসময় মনে হয় আল্লাহ যে পরীক্ষাটা দিয়ে নিচ্ছেন তার থেকে না দিয়ে পরীক্ষাটা সহজ। আমার কাছে নাই, আমি আল্লাহর কাছে চাইছি, আমি পাচ্ছি না, আল্লাহ আমাকে বিনিময়ে অন্য কিছু দিচ্ছেন। কিন্তু যার কাছে আছে তার কিন্তু অবশ্যই সেটা পূর্ণভাবে করতে হবে। যেমন অনেক সম্পত্তি আছে, সে কি ঠিক মতো সদকা করছে কিনা, সে কি ঠিক মতো হচ্ছে জাকাত দিচ্ছে কিনা, এগুলো কিন্তু তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে হিসাবটা, হ্যাঁ, এই জিনিসগুলা আমার কাছে নিজের ধারণা আর কি, এটা যে না না থাকাটাই বেটার, যে আমি তাও আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু পেয়ে ঠিক মতো আমি যেটা আল্লাহ পালন করতে বলেছেন সেই নিয়মগুলা করতে পারছি কিনা, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু এটাই যে আল্লাহ যাকে ইচ্ছা দেন, যার কাছ থেকে আল্লাহ ইচ্ছা কেড়েও নিতে পারেন, কারণ সকল বস্তুর উপরে ক্ষমতাবান আল্লাহ এবং সবকিছুর মালিক, ওনার নাম মালিকুল মুলক। আল্লাহ সবকিছুর উপরে মালিক। আচ্ছা, এবার আসি এই আয়াতে, তুমি রাতকে দিনের ভেতরে আর দিনকে রাতের ভেতরে ঢুকিয়ে দাও। আমরা যে দেখি দিন থেকে রাত হচ্ছে, তুমি জীবিতকে মৃত হতে বের করো এবং মৃতকে জীবিত থেকে বের করো, আর যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সবাই আবার, আমরা জানি এর আগে পড়েছিলাম যে মারা যাওয়ার পরে একটা হাড় থাকে যেটা হচ্ছে যে মানে ওটা সবারই থেকে যাবে। সেই হাড়টা থেকে আবার হচ্ছে যেভাবে গাছ উঠে মাটি থেকে, ঠিক সেইভাবে মানুষকে, ঠিক একই ভাবে মানুষ উঠবে কিয়ামতের দিন। এটা কোরআন শরীফেই আছে, ঠিক একই রকম ভাবে কোরআনের আয়াতেই আছে। তো ওইটাই কথায় বলা হচ্ছে যে আল্লাহ জীবিত থেকেও মৃত থেকে জীবিতও করবেন আমাদেরকে আবার, আমরা তো জীবিত থেকে মারা যাচ্ছি। তো যা যা বেহিসাব আল্লাহ রিজিক যদি কাউকে চান, বেহিসাব আল্লাহ রিজিক দান করতে পারেন। ঠিক এরকমই একটা আয়াত হচ্ছে 37 নম্বর আয়াত। এটার আগে হচ্ছে আমরা একটু 35 থেকে পড়ে আসি। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী আরজ করেছিল, হে আমার প্রতিপালক, আমার উদরে যা আছে তাকে আমি একান্ত তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কাজে আমার পক্ষ থেকে তা গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তখন হচ্ছে ওনার আহ পেটে হচ্ছে ছিলেন, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন, এবং উনি কি করলেন, সম্পূর্ণভাবে উৎসর্গ করলেন আল্লাহকে। অতঃপর যখন সে তাকে প্রসব করলো, বলে উঠলো, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছে, ওই যে মরিয়ম আলাইহিস সালাম। এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছে, আল্লাহ তো অবশ্যই জানেন। বস্তুত পুত্র কন্যার মতো নয়, পুত্র কন্যার মতো নয়, এবং আমি তার নাম রাখলাম মরিয়ম, এবং আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম। তাকে মানে মরিয়ম আলাহিসাল্লামকে এবং তার বংশধর, মরিয়ম আলাহিসাল্লামের বংশধর কে ছিল? ঈসা আলাহিসাল্লাম। তো তাদেরকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় আল্লাহ দিলেন, তাদের থেকে রক্ষা করলেন। এবার আসি এই আয়াতটায়। তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি সহকারে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। ওনাদের তত্ত্বাবধায়ক করলেন জাকারিয়াকে। যখনই জাকারিয়া মরিয়মের কক্ষে প্রবেশ করত, মানে গার্জিয়ান ছিল জাকারিয়া আলাহিসাল্লাম, উনি ছিলেন হচ্ছে মরিয়মের গার্জিয়ান। উনি বললেন যে তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত, যখনই রুমে যেত তখনই দেখতো মরিয়মের কক্ষে, মরিয়ম আলাহিসাল্লামের কক্ষে খাদ্য সামগ্রী। জিজ্ঞেস করতো, হে মরিয়ম, এসব কোত্থেকে তোমার কাছে আসে? মরিয়ম বলতো, ওইসব আল্লাহর নিকট থেকে আসে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এই আয়াতটা 37 এবং 27-এও লাস্টে এই আয়াতটাই, এই যে যাকে ইচ্ছা আল্লাহ বেহিসাব রিজিক দান করেন, কেন এটা বলা হচ্ছে? আল্লাহ যে মিরাকুলাস কাজও করতে পারেন, এটার জন্যই বলা হচ্ছে যে আল্লাহ চাইলে যা ইচ্ছে তাই করতে পারেন। সবসময় আমরা বিভিন্ন রিল দেখি, যখন ইসলামিক রিল গুলা দেখি, ইসলামিক স্কলারদের ভিডিও দেখি, ওনারা একটা কথা বলেন যে যখন আমরা দোয়া করি আমরা লিমিটেড ওয়েতে দোয়া করি, ছোট দোয়া করি, অনেকে দোয়া করিই না, করতেই চায় না।
কিন্তু আমাদেরকে প্রত্যেক নামাজের পর আমরা বাংলায় বসে দোয়া করতে পারি। ওখানে যে বসে আছি আমি, যখন নামাজ শেষে, আমার নামাজ পড়া শেষে আমি উঠিনি, বসে আছি, তখন কিন্তু আমার চারিপাশে হচ্ছে ফেরেশতারা আমার জন্য দোয়া করছে, ক্ষমা চাইছে। তখন ওই অবস্থায় চিন্তা করলে যে এরকম একটা অবস্থায় আমি জাস্ট বসে বসে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহকে বাংলাতে বলি, আল্লাহ আমার এই সমস্যা, এটা খুব সিম্পল একটা, হয়তো বা আজকে একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তা করছি, এটা কি করব, এরকম একটা চিন্তার কথা আমি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো বুঝছি না কি করব, তুমি একটু রাস্তা দেখাও, আল্লাহ পথ দেখায় দাও, বাংলাতেই। এটাও কিন্তু দোয়া। তো এরপরে যে কোনো অস্বাভাবিক দোয়া, অন্য কিছু, আমার কাছে মনে হচ্ছে আমি কোনোদিনই এটা সম্ভব না, আমার মনে হচ্ছে আমি হচ্ছে আমার টাকা পয়সা কিছুই না, কিন্তু আমি ওমরা করতে যাব, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে ওমরা করার ব্যবস্থা করে দাও, কিভাবে গায়েবী ওয়েতে আল্লাহ ব্যবস্থা করে দিবে আমরা জানিও না। সেই জন্য বলা হচ্ছে, আর কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই, সবকিছুই সম্ভব। মরিয়ম আলাইহিস সালামের কক্ষে প্রত্যেকদিন আগে থেকে রিজিক চলে আসতো। কোথা থেকে আসতো? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহই তো রিজিক দাতা, উনিই তো রাজ্জাক, so উনিই তো রিজিক দিবেন। যে কোনো রিজিকের জন্য, যে কোনো কিছুর জন্য আমাদেরকে আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ আমাকে রিজিক দাও। আমরা এটা চিন্তা করবো না যে না আমার এটা হবে না, এ না, হবে। কেন হবে না? কারণ মালিক আমার, রব আমার হচ্ছে আল্লাহ, এটা আমি তার কাছ থেকে চাইবো। অবশ্যই যা অসম্ভব সবকিছুই আমি আল্লাহর কাছে চাইবো। এটাই, যদি এগুলো অসম্ভব কাহিনী, এগুলো তো সব মানুষেরই কাহিনী আমরা পড়ছি। মরিয়ম আলাইহিস সালাম মানুষ ছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা জানি অনেক রকম অস্বাভাবিক, অনেক মানে অসম্ভব জিনিস হয়ে গেছে। সে সবকিছুই কিন্তু এরকম। এবং আমরা একটা জিনিস খেয়াল করছি, ঈসা আলাইহিস সালাম কিন্তু কিয়ামতের আগ দিয়ে আবার আসবেন। তাহলে আল্লাহর প্ল্যানিংটা কোথা থেকে কোথায় ছিল? প্রথমে ছিল হচ্ছে ইমরান আলাইহিস সালাম, ওনার ওয়াইফ, তার যাদের বাচ্চা মানে পেটে যখন ছিল তখন তিনি দোয়া করলেন। কত নাম্বার? 35 নাম্বার আয়াত, না 36, এই যে, তখন উনি বললেন যে কন্যা প্রসব করছি। হ্যাঁ, এই যে তখন তিনি উৎসর্গ করলেন তার মেয়েকে। তাহলে ইমরান আলাইহিস সালামের স্ত্রী উৎসর্গ করলো তার মেয়েকে, তার মেয়ের কাছ থেকে এসছে ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালাম আবার এত বছর পরে আবার আসবেন হচ্ছে ইসের আগ দিয়ে, কিয়ামতের আগ দিয়ে। তাহলে আল্লাহ যে পুরাটাই সবকিছুর মালিক যে আল্লাহ, এটা তো আল্লাহ বারবারই বলেন। আমরা কিছুই জানি না, আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহই সর্বশ্রোতা, আল্লাহই সর্বজ্ঞ, সকল জ্ঞান আল্লাহর কাছে। আমাদের কোনো আইডিয়াই নাই কি হচ্ছে না হচ্ছে, যেমন সারা বিশ্বে এখন কি হচ্ছে, সামনে কি হবে, আমাদের কিচ্ছু জানার দরকার নেই। আমরা সম্পূর্ণভাবে আল্লাহকে, নিজেকে উৎসর্গ করব, আত্মসমর্পণ করব, আল্লাহ আমি তোমার উপর নির্ভরশীল, তুমি যেদিকে যেভাবে নিবা সেটাই। এটা যখন আমরা করতে পারবো সম্পূর্ণভাবে মনে প্রাণে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর করে গাইড করবেন। এটা মুমিন মানুষ, একজন বিলিভার হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই। আমরা মানুষের উপরে বেশি নির্ভরশীল হয়ে যাই। তো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে এই কয়টা আয়াত খুবই ভালো, খুবই সুন্দর, আমি একটু কন্টিনিউয়াসলি আয়াতগুলো পড়বো এখন। এটা শুরু হবে হচ্ছে 35 থেকে 50, 35 থেকে আমি অলরেডি পড়ে ফেলেছি, 37 পর্যন্ত এখানে আসি। ওখানেই জাকারিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ থেকে একটি সুসন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাতে দণ্ডায়মান, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত কালেমার সত্যতার সাক্ষ্যদাতা, নেতা, গুনাহ থেকে বিরত ও নেক বান্দাদের মধ্য থেকে একজন নবী। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান হবে কিভাবে? আমি তো হচ্ছে বার্ধক্যে পৌঁছেছি এবং আমার স্ত্রীও বন্ধ্যা। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন। হ্যাঁ, তার মানে তার স্ত্রী বন্ধ্যা ছিল, জাকারিয়াও বার্ধক্যে ছিলেন, তারপরেও হচ্ছে তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমার জন্য কোনো নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন এই যে 3 দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে, যেটা আমরা নিজেরাও করতে পারি। 3 দিন স্পেসিফিক না, আমরা যেটা করি নিয়ত করে, আহ হচ্ছে, আমি নামটা ভুলে গেলাম, আমাকে একটু কেউ একটু মনে করো। আহ রমজান মাসে আমরা এটা লাস্ট 10 দিন করে সবাই মসজিদে ইতিকাফ, ইতিকাফ করা। তো ইতিকাফের কিন্তু নিয়ম এটাই যে ইশারাতে কথা বলা যায় কিনা আমি জানি না, মনে হয় কোনো কথাই বলা যায় না। ইতিকাফ, না, কথা বলা যায় না। ইতিকাফে যেটা হয়, মেয়েদের জন্য ঘরের মধ্যে, ঘরের দরজা লাগিয়ে বসে
কন্টিনিউয়াসলি কোরআন শরীফ পড়া একটা নির্দিষ্ট সময়। মানুষ মনে করে ইতিকাফ শুধু ওই রমজানের 10 দিনই হয়, শেষ 10 দিন হয়, বা ইতিকাফ হচ্ছে যে শুধুমাত্র মসজিদেই করা যায়। হ্যাঁ, এগুলো একদম ভুল ধারণা। এগুলো আমরা জানি না বলে এগুলা করা হয় না, এগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান খুব কম। বেশিরভাগ হচ্ছে এশিয়ান কালচারটা হচ্ছে যা আমরা এতদিন শিখে এসেছি সেগুলাই পালন করি, এরকম একটা ব্যাপার। তা আমাদেরকে এগুলো শিখতে হবে, যত আমরা জ্ঞান অর্জন করতে যাব, চাহিদা থাকবে, তত আরো বেশি শিখতে পারবো ইনশাল্লাহ। তো ইতিকাফের নিয়ম হচ্ছে এক জায়গায় বসে আমরা ঘরের গেটটা লাগিয়ে, মেয়েদের জন্য লাগিয়ে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়বো, টানা উঠবো না। একটা নির্দিষ্ট সময় আমি ইতিকাফের জন্য ধরে নিলাম যে আমি নিয়ত করলাম, আল্লাহ আমি 1 ঘন্টা ইতিকাফের নফল ইতিকাফের নিয়ত করছি বলে বসে গেলাম, একদম বাংলায় কিন্তু নিয়ত করলাম, করে বসে ওই 1 ঘন্টা টানা, কোনো দিকে এদিক ওদিক নেই। 1 ঘন্টাই হতে হবে তা না, 20 মিনিটও হবে, 5 মিনিটও হবে, 15 মিনিটও হবে, কোনো সমস্যা নেই। যে যত বেশি করে ওই ইতিকাফের যে সোয়াবটা, পুরাটা টাইম আমি নিয়ত করে বসেছি, সেই নিয়তটা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। কোরআন শরীফ পড়া যায়, জিকির করা যায়, নামাজ কালাম পড়া যায়, যে কোনো কিছু জাস্ট কমপ্লিটলি ওই সময় পার্থিব কোনো চিন্তা আনা যাবে না মাথায়, সবকিছু বাইরে ফেলে রেখে এসে বসতে হবে। তখন শুধুমাত্র ইবাদত বন্দেগি, আখিরাতের কথা চিন্তা করা, এগুলা। তখন যদি আমি বসে বসে ভাবি আমার অমুক কাজটা বাকি, এটা করতে হবে, এটা করলে হবে না। তো এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে সামনে জিলহজের 10 দিন আসছে, আল্লাহর খুবই প্রিয় 10টা দিন আল্লাহর কাছে। ওই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। তো ওই 10টা দিন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, সন্ধ্যা সকালে বা সন্ধ্যার পরে একটা টাইম, বিশেষ করে রাত্রে করলে ভালো হয়, কারণ রাতে তো সবাই ঘুমায় থাকে, ওই টাইমটা খুব ভালো হয়। ওই সময় বসে বসে ইতিকাফ, এটা শুধুমাত্র নিজের শান্তির জন্য, শুধুমাত্র নিজের জন্য। নিজের খুবই ভাল লাগবে, মেডিটেশনের মতো লাগে, শান্তি লাগবে, মনের একটা থাকবে, মাথার জঞ্জাল বের হয়ে যাবে, পার্থিব অশান্তি দূর হবে। এভাবে ইনশাল্লাহ আমরা করবো। এটা আমরা টু ডু লিস্টে রেখে দিলাম ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তাকে বলা হলো 3 দিন করতে এটা, এবং সকালে এবং সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলা হলো, আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে বলা হলো, এইটুকু তাকে করতে বললেন আল্লাহ। স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন, আর তামাম দুনিয়ায় নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন। হে মরিয়ম, তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, সিজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এসব অদৃশ্যের সংবাদ আমি তোমার কাছে তা ওহী দ্বারা পৌঁছে দিচ্ছি। বস্তুত তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তাদের কোনো ব্যক্তি মরিয়মকে লালন পালন করবে সেই ভাগ্য নির্ণয়ের জন্য কলম নিক্ষেপ করছিল, এবং তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তারা মরিয়মের অভিভাবককে কে হবে তা নিয়ে বাদানুবাদ করছিল। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মরিয়মের পুত্র ঈসা মাসিহ বলা হয় আর কি, ঈসা আলাইহিস সালাম। সে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। কারণ মরিয়ম আলাইহিস সালাম, আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কিরকম হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। সে লোকদের সাথে দোলনায় থাকা অবস্থাতেই এবং বয়ঃপ্রাপ্ত অবস্থায় কথা বলবে, মানে বয়স্কদের মতো দোলনাতে থাকা অবস্থাতেই কথা বলবে, এবং নেক বান্দাদের অন্তর্গত হবে। মরিয়ম খুবই অবাক হয়ে গেলেন। আচ্ছা, একটু আগে আমরা যেটা জাকারিয়ার ক্ষেত্রে পড়লাম, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রী ছিল বন্ধ্যা, তারপরেও হচ্ছে আল্লাহ তাকে বললেন যে তুমি ইবাদত বন্দিগি করতে থাকো, চাইতে থাকো, আমি তোমাকে দিব, কারণ আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। তো এটা দিয়ে একটা বড় এক্সাম্পল, যারা এখনকার কারেন্ট সিচুয়েশনে যারা এরকম আছে যে স্ত্রী বন্ধ্যা, এরকম এরকম অনেকেই থাকে, যে অনেক সমস্যা থাকে, তারা মনে করে যে ডাক্তার বলেছে এটা মানে শেষ, তা কি করা উচিত, আমার কি করা উচিত, ডাক্তার তো শেষ, কি কথা বলার কেউ না, আমার উচিত আমার আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া করতে যাওয়া, দোয়া করতে থাকা। কিন্তু এটা কিন্তু মানুষ করে না। হ্যাঁ, বড় বড় ডাক্তারের কাছে যাবে কিন্তু আল্লাহর কাছে কিন্তু চাইবে না, এই যে প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়ে চেয়ে তারপর আল্লাহর কাছ থেকে পাওয়া, এটা করবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসলে কি করা উচিত, এরকম যারা এরকম সিচুয়েশন আছে। তো এই যে এই জিনিসটা যেটা কোরআনে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে করতে বলেছেন, এই নিয়মটাই তো পালন করে মানুষ করতে পারে, যে হ্যাঁ এইভাবে আমি পালন করে দেখি আল্লাহ আমাকে দেন কিনা, এইটাই। আবার মরিয়মের ক্ষেত্রে কি হলো, মরিয়ম বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমাকে কোনো মানব স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবে আল্লাহ সৃজন করেন যা তিনি ইচ্ছা করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়। এই যে কুন ফায়াকুন, আল্লাহ খালি বলে যে হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়।
আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন। কাকে? ঈসা আলাইহিস সালামকে। মরিয়ম আলাইহিস সালামেরটাও কিরকম একটা মিরাকল ছিল। উনি বিবাহিত ছিলেন না, হাজবেন্ড ছিল না, স্টিল তার একটা ছেলে হলো, এবং সেই ছেলে এতই বেশি সম্মানিত যে তিনি তাকে হচ্ছে নবী হিসেবে আল্লাহ কবুল করলেন। তাহলে এটাই, এগুলা দিয়ে আল্লাহ বারবার বলছেন যে তোমরা হতাশ হবা না, সবসময় আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন। আর তিনি তাকে বনি ইসরায়েলের নিকট রসূল হিসেবে প্রেরণ করলেন, ঈসা আল্লাহ সাল্লামকে। সে বলবে, নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন সমূহ তোমাদের নিকট এসেছি। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো একটা কায়া গঠন করব, অতঃপর তাতে ফুৎকার দেব, মানে ফু দিব, ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে। আমরা জানি এই গল্প। ঈসা আল্লাহ সাল্লাম মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দিয়ে সেটাকে অ্যাকচুয়ালি পাখি বানিয়ে ফেলেছিলেন। এবং আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য করব। এবং আল্লাহরই হুকুমে, প্রত্যেকটা কিন্তু আল্লাহর হুকুমে হচ্ছে, আল্লাহরই হুকুমে মৃতকে জীবিত করব, এটাও ঈসা আল্লাহ সাল্লাম করেছিলেন। এবং আমি তোমাদেরকে বলে দিব, তোমাদের গৃহে তোমরা যা আহার করো এবং সঞ্চয় করে রাখো, নিশ্চয় এই কাজে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। আল্লাহর হুকুমে সে সবকিছু, এই ক্ষমতায় যে একটু আগে বললো আল্লাহ রিজিক যেমন মানুষকে দিতে পারেন, আল্লাহ যে কোনো কিছুই মানুষকে ক্ষমতা দিতে পারেন। তো ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছিলেন, এই জিনিসগুলো করতে ক্ষমতা দিয়েছিলেন। কেন? এগুলা নিদর্শন, যাতে মানুষ কাকে বিশ্বাস করে? হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু কি হলো এটার ফলাফল? এগুলা দেখে কিছু মানুষ এগুলাকে ভুল ধরে, আল্লাহ মাফ করুক, তাকেই হচ্ছে উল্টাপাল্টা ভাবে মেনে নিচ্ছিল। এবং এখনো আমরা দেখতে পাই অনেক অনেক মানুষ আছে পৃথিবীতে, হিউজ মানে মানুষ, যারা হচ্ছে এখনো হচ্ছে এই ভুলটা করে যাচ্ছে। আল্লাহ তাদেরকে জ্ঞান দিক, সেই দোয়া করি। কিন্তু এটাই, তার মানে এটা কত বড় একটা মানুষের জন্য পরীক্ষা, যে এগুলা তারা যখন চোখের সামনে দেখে এসছে, এগুলা দেখে তখন তারা মনে করলো কি, তাহলে উল্টাটা ধরে নিল। তো সবসময় কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা থাকে, একটা যেটা আল্লাহর তরফ থেকে বানিয়ে এসছে সেটাকে বিশ্বাস না করে উল্টা ভাবে, আমরা জেনে এসছি না, হিপোক্রেটদের এটাই কাজ, তারা উল্টা ভাবে জিনিসটাকে অন্যভাবে বানিয়ে নেয়। কোরআনের অনেক আয়াতকেও তারা অন্যভাবে বানিয়ে নেয়, বা একটা হাদিসকে, হাদিসে বলা হচ্ছে এটা, তারাও জিনিসটাকে অন্যভাবে বানিয়ে অন্যভাবে কাজটা করার চেষ্টা করে। এটা হচ্ছে পুরোপুরি হিপোক্রেটদের বৈশিষ্ট্য, এবং হিপোক্রেট থাকবেই, থাকবেই, এটা মাস্ট। তো আমাদেরকে এরকম একটা আয়াত আছে যে হিপোক্রেট কারা এবং হচ্ছে আসলে মুমিন বান্দা কারা, এটা বুঝে সেইভাবে তাদের সাথে মিশতে হবে। হিপোক্রেটদের চালচলন, কথাবার্তায় যাতে আমরা ভুলে না যাই। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, লাস্ট আয়াত। আর আমি এসেছি, মানে ঈসা আলাইহিস সালাম, আমার সামনে তাওরাতে নিদর্শন যা রয়েছে তার সমর্থক রূপে, যেন তোমাদের জন্য কোনো কোনো জিনিস হালাল করে দিই যা তোমাদের প্রতি হারাম ছিল। এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন সহ তোমাদের নিকট এসেছি, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। কিছু হালাল জিনিস যা ছিল, হারাম ছিল, সেগুলাকে ওনার সময় হারামকে হালাল করে দিয়েছিলেন। আচ্ছা, এটা আমি জানি না, এই ব্যাপারে যে বইটা পড়ছিলাম ওই বইয়ে নাই কোনগুলা কোন জিনিসগুলা, এটা চাইলে কেউ আমরা দেখতে পারি ঈসা আলাহিসাল্লামের সময় কোনগুলা ছিল সেই জিনিসগুলা।